আজকে আমরা ডিসকাস করব ডিভিজিবিলিটি রুলস, মানে 2 দ্বারা ভাগ করা যায় কখন, 3 দ্বারা কখন ভাগ করা যায়। ঠিক আছে, কোনো সংখ্যাকে 2 দিয়ে কি করে ভাগ করা যায়। তো 2 জোড় আর বিজোড়ের ব্যাপারটা ভালো করে বুঝবে। জোড় সংখ্যা কি? যেসব সংখ্যার এককের অঙ্ক, সংখ্যার কি বলছি, সংখ্যার এককের ঘরের অঙ্ক যদি 0, 2, 4, 6, 8 হয়, ঠিক আছে, তারা 2 দ্বারা বিভাজ্য। কীরকম? এই সংখ্যার শেষে কত আছে? শেষে মানে এককের ঘরে কত আছে? 8। অতএব এই সংখ্যা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। এখানে 6, তাহলে এটাও 2 দ্বারা বিভাজ্য। এখানে কি পাচ্ছি? এককের ঘরে পাচ্ছি কি বলতো, এই কটা সংখ্যার মধ্যে কোনো কিছু সংখ্যা পাচ্ছি, অঙ্কগুলোর মধ্যে পাচ্ছি না, তো অতএব এটা 2 দ্বারা বিভাজ্য নয়। এবার শিখব 3 দ্বারা বিভাজ্য। আমরা কি শিখেছিলাম 3 দ্বারা বিভাজ্য? 1, 3, 9। আমরা যেটা জানি যে 1 + 3 + 9 করলে কত? 9 কে 10, 10 3 13। এটা 3-এর গুণিতক নয়, গুণিতক নয়। অতএব 1, 3, 9 3 দ্বারা বিভাজ্য নয়। আবার 1, 2, 3, তাহলে এখানে কত পাচ্ছি? 1 + 2 + 3, তাহলে কত হয়ে গেল? 3, 3, 6। ঠিক আছে, এটা 3-এর কি পাচ্ছি? গুণিতক, তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য। কিন্তু বড় সংখ্যার ক্ষেত্রে কি করব? যদি আমি যোগ করতে যাই, কত অনেক হচ্ছে, এই যে সংখ্যাগুলো 1 যোগ 0 যোগ 0 যোগ 2 যোগ 4 যোগ 6, তাহলে কত পাচ্ছি আমি? 1, 2, 3, 3 আর এদিকে 10, তাহলে কত পেয়ে যাচ্ছি? 13। এইভাবে আমি করতে পারি, বা আমি ডাইরেক্ট করতে পারি। এটা 3, তাহলে এটা কাটা, এই 2 আর 1-এর যোগফল কত? 3, 3 কাটা। আবার এটা 3-এর নামতে আসে, এটা কাটাতে, এটা যাচ্ছে না, অতএব এটা পুরো নাম্বার 3 দ্বারা ভাগ যাবে না। তাহলে আমার যোগ করার ব্যাপারটা, এই যোগ করার দরকারই নেই। যেরকম হচ্ছে পরেরটা, এটা 3 দিয়ে ভাগ যায়, কেটে দিলাম, 3 দিয়ে ভাগ যায়, কেটে দিলাম। ঠিক আছে, 12 3 দিয়ে ভাগ যায়, এই দুটোই কেটে দিলাম। ঠিক আছে, 1, 2, 3, বা 12 না ধরে 1 আর 2 3 কাটা। এই যে 7 আর 2 কত? 9, এটাও কাটা। পড়ে থাকলো কত? 4 আর 2 6 হচ্ছে, তাহলে এটা যাবে। এরকম এখানে দেখছি যে 2 বা 3টের যোগফল আমি 3-এর নামতায় পাবো, আমি তাদেরকে কেটে দেব, তাহলে আমি কি তাড়াতাড়ি হবে। যেরকম হচ্ছে এটা 3 কাটা, 1 আর 2-এর যোগফল কত? 3, তাহলে এটাও কাটা। 1 আর 2-এর যোগফল কত? 3, এই দুটো কাটা। 4 আর 2 কত? 6, এই দুটো কাটা। 8 সাথে কত? 15, 3-এর নামতায় পড়ে যায়, এটাও কাটা। 5 পড়ে আসে, তাহলে এটা যায় না, তো অতএব এটা 3-এর নামতায় পড়বে না। যেরকম 1 আর 9, এটাতে ডাইরেক্ট পেয়ে আসি 9, 10, তাহলে এটাও আমার যাচ্ছে না। বোঝাতে পারলাম আশা করি। এবার 4 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় কি করে? 4 দিয়ে আমি কি দেখব? একক আর দশক, এই দুটো ঘর, একক দশক, এই দুটো ঘরের কম্বিনেশন মিলিয়ে যে সংখ্যাটি তৈরি হবে, সংখ্যাটি সেটি 4-এর গুণিতক হতে হবে। গুণিতক
হবে। তাহলে দেখো এই 42, 42 কি 4-এর গুণিতক? 4-এর নামটায় পড়ছে। তাহলে আমি এখানে ভাগ যদি করি 42-কে, তাহলে কত হয়ে যায়? 4-একে 4, তাহলে কত? 2। ভাগ যায় কি? ভাগ যায় না, অতএব এটা ভাগ যাবে না। 88, 4-এর নামটা 88 পড়ে। যেরকম হচ্ছে কি 4-2 কত? 8, আবার হচ্ছে 8, 4-2 কত? 8, তাহলে 0 ভাগফল, তাহলে এটা যাচ্ছে। এটা 24, 4-এর নামটায় পড়ে। 4-6-24, তাহলে এটাও যাচ্ছে। এইখানে 46, 4-এর নামটায় পড়ে কি? 4-কে আমি 46 দিয়ে ভাগ করছি, 46কে ভাগ করছি। একবারে 4 নামলে কত? 6, 1বারে 4। আমার কি আছে? ভাগশেষ পড়ে থাকছে কত? ভাগশেষ পড়ে থাকছে 2, তো অতএব এটা আমার 4 দ্বারা বিভাজ্য হবে না। এবার 5 দ্বারা বিভাজ্য। এটা খুব সহজ ব্যাপার, যে এককের ঘরে কত থাকতে হবে? 0, 5 থাকতে হবে। তাহলে কি করছি? এককের ঘরে 5, তাহলে এই পুরো সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য। এককের ঘরে 0, এটাও বিভাজ্য। এককের ঘরে কত? 6, এটা যাবে না। এককের ঘরে কত? 5, তাহলে এটা যাবে। এবার দেখছি কোন সংখ্যাকে ভাগ করবো কত দিয়ে? 6 দিয়ে। তাহলে কত আছে? 6 মানে কি? 6-এর উৎপাদক বিশ্লেষণ করলে মৌলিক উৎপাদক হচ্ছে 6 সমান 2 গুণিত 3। তাহলে আমি কি দেখতে হবে? 2 দ্বারা বিভাজ্য দেখতে হবে আর 3 দ্বারা বিভাজ্য দেখতে হবে। তো 2 দ্বারা বিভাজ্য মানে কি? এককের ঘরে কাকে দেখব? এককের ঘরে কে থাকবে? এককের ঘরে থাকবে 0, 2, 4, 6, 8। আর 3 দ্বারা বিভাজ্য কি বললাম একটু আগে? যোগ করে 3-এর গুণিতক হচ্ছে কিনা। তাহলে দেখি কি হচ্ছে। এটা 2-এর নামটাই হচ্ছে, মানে জোড়। তাহলে এটা কি হচ্ছে? 2 দ্বারা বিভাজ্য হচ্ছে। 3 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা দেখো। তাহলে কত? 3 কাটা, 4 আর 2 যোগ করলে কত? 6, এটা হয়ে যাচ্ছে। 1 আর 8 যোগ করলে কত? 9, এটা হয়ে যাচ্ছে। তাহলে এটা পুরো সংখ্যায় হচ্ছে 6 দ্বারা বিভাজ্য। এককের ঘরে কত? 1 আছে, তাহলে 2 দ্বারা বিভাজ্য নয়, 2 দ্বারাই বিভাজ্য নয়, তো অতএব পুরো সংখ্যাটাও 6 দ্বারা বিভাজ্য নয়। এই জায়গায় দেখছি যে 2 দ্বারা বিভাজ্য। কি পাচ্ছি? 2 দ্বারা বিভাজ্য। এবার আমি 3 দেখব, তাহলে কি হচ্ছে? 5 একে 6, তাহলে হয়েছে 6 তো নিজেই, আর 1 আর 2 কত? 3 যোগ করলে তাহলে এটাও হচ্ছে। তাহলে এটাও আমার 6 দ্বারা বিভাজ্য হচ্ছে। এখানে কত? এককের ঘরে 8, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য দেখব, তাহলে কি হচ্ছে? 3 কাটা, 9 কাটা, 3 কাটা, 4 8 কত? 12, 4 8 4 যোগ 8 কত? 12। তাহলে এটাও আমার হয়ে যাচ্ছে 6-এর ভাগফল। এবার আমরা শিখব 7 দ্বারা বিভাজ্য কি করা হয়। কি হয়েছে? 7। তাহলে শেষ থেকে 3টে করে সংখ্যা আমি কাটবো। যেটা পড়ে থাকবে সেটাকে আমি রেখে দেব। আর কি বললাম? শেষ থেকে 3টা করে সংখ্যার ধাপ নেব। এবার হচ্ছে বিজোড় পজিশন। বিজোড় বা একটা ছেড়ে একটার মধ্যে যোগ করে অন্যটা থেকে বিয়োগ করো।
করব। দেখব 7-এর গুণিতক হয় কিনা, দেখব 7-এর গুণিতক হয় কি না। তাহলে কি হচ্ছে, ভালো করে বুঝবো। এইটার এটা যোগ করছি, তাহলে কত, 741 প্লাস 1 কত হয়ে গেলো, 742। আছে কত এই জায়গায়, 812, বড়কে 812, তা 812 মাইনাস 742 কত হয়ে যাচ্ছে, 0। 11 থেকে 4 বাদ কত, 7। এটা কি হচ্ছে, 7-এর গুণিতক হচ্ছে, অতএব এটা পুরো নাম্বার 7 দিয়ে ডিভাইড হবে। আবার দেখাচ্ছি, এই 3টে নাম্বার, এই 3টে নাম্বার যেটা পড়ে থাকলো, তা আমি কি করব, এই নাম্বার যোগ করব, করো যোগ। 915 যোগ 17 কত হয়ে যাবে, 7 5 12, 2 হাতে 1, 2 1 3, 932। কম্পেয়ার করবো 988 থেকে, তা 932 বিয়োগ যদি করি তাহলে কত হয়ে যাবে জায়গায়, 6 আর কত 5, 56। 56 নাম্বার কি, 56 নাম্বার 7-এর নামটায় আসে কিনা যে দেখবো। তাহলে 7 8 56 আমরা জানি, তাহলে কত হয়ে যাবে আমার, এটাও 7 দিয়ে ডিভাইড হবে। যেরকম এখানে 742 আর 623 আর 1, তাহলে এই দুটোকে যোগ করে দিই, কত হলো, 1 যদি যোগ করি তাহলে হয়ে গেল 743। 743 আর 623 কে 623, তাহলে এই নাম্বারটা আমি দেখছি, তাহলে 623 বিয়োগ করলে কত হবে, 0, তারপরে 2 1, তাহলে 120 7-এর নামটায় হয় না, অতএব এটা পুরো নাম্বার 7 দিয়ে ভাগ যাবে না। এখানে এটা, তারপর আবার 3টে নাম্বার, এটা 2, তাহলে 2 যোগ করে দিই, কত 564 আর 501, এদের আমি দেখবো বিয়োগফল কত হচ্ছে, 3 আর কত 6, 63। 7-এর নামটাই হয়, অতএব 7 9 63, তাহলে এই নাম্বারটা 7 দিয়ে ভাগ যাবে। 8 দিয়ে কি করে ডিভাইড করতে হয়, 8, তাহলে 4-এর মতোই, 4-এ ছিল একক দশক, এখানে আসবে একক দশক শতক, 3টে মিলিয়ে যে সংখ্যা তৈরি হবে তা 8-এর গুণিতক হলে, মানে 8-এর গুণিতক হলে কীরকম, এখানে দেখো কত আছে 832, এটাকে সিম্পলি আমি 8 দিয়ে ভাগ করব। 832 ভাগ যায় কি যায় না, একবারে 8 নামলো কত 3, ভাগ যায় না 0, 2 4 8 32, তাহলে এটা ভাগ যাচ্ছে, ভাগশেষ 0, অতএব এটা পুরোপুরি 8 দ্বারা বিভাজ্য হবে। এখানে 244, তাহলে আমি 244কে ভাগ করব 8 দিয়ে, কত হয়ে যায়, 3 8 24, পড়ে থাকে কত 4, তাহলে ভাগশেষ আমার 4 পড়ে থাকছে, এখানে 0 ভাগ করা যায় না, ভাগশেষ কত পড়ে থাকছে 4, এটা আমার ভাগ যাবে না। 632, তাহলে 8কে আমি 632 দিয়ে ভাগ করছি, কত হয়ে যাবে 8 দিয়ে, বেশি গোটা সংখ্যাকে আমার দেখার দরকার নেই, আমি শুধুমাত্র এইটুকু সংখ্যাটাকে দেখব, তাহলে কত হয়ে যাচ্ছে, 8-এর নামটা পড়ছি, 7 8 56, 8 8 শুধু, তাহলে 7 8 কত 56, 56, তাহলে পড়ে থাকছে কত, 13 থেকে 7 বাদ কত, মানে 6 বাদ কত 7 আর 2, 8 9 কত, 8 9 72, তাহলে আমার হচ্ছে ভাগশেষ 0, তাহলে এটা আমার ভাগ যায় 452। আমি দেখবো 8 দিয়ে ভাগ যায় কিনা, 8কে আমি ভাগ করছি 452, তাহলে কত হলো
5 8 40, পড়ে থাকছে কত 5 আর 2, তাহলে এটা ভাগ যায় না 5 2, অতএব কি হলো, এটা ভাগ যায় না। 9 দিয়ে ভাগ করবো, কোনো সংখ্যাকে 9 দিয়ে ভাগ করব, একই 3-এর মতোই নিয়ম, যোগ করে আমরা কি করতাম 1 3 2 যদি থাকে তাহলে এটাকে, বা 4 থাকে তাহলে কি করব, আমি যোগ করব সবটা অঙ্কগুলোকে, 1 যোগ 3 যোগ 2 যোগ 4, তাহলে কত হয়ে গেলো 6 6 3 9, 9 একে 10, তাহলে এটা 3-এর এটা 9-এর, যেহেতু 9 বসি, 9-এর গুণিতক 9, ঠিক আছে, অতএব 1 3 2 4 9 দ্বারা বিভাজ্য 9। কিন্তু এতগুলো সংখ্যাকে যদি পরপর যোগ করি তাহলে টাইম যাবে। আমি কি করব, যে কোনো 2টো বা 3টের যোগফল দেখব 9 হচ্ছে কিনা, যেখানে হবে সেটা কাটা, 8 আর 1 9 কেটে দিলাম, তাহলে কত হয়ে গেছে, এইদিকে 1 1 আর 2 কত 3 3 6 কত 9, তাহলে এটাও কাটা, তারপর কে পড়ে থাকলো, এই যে 4 আর 5 যোগ করলে কত 9, এটা কাটা, তাহলে 6 2 8 হচ্ছে, কত হচ্ছে 6 আর 2 যোগ 8, তাহলে এটা ভাগ যাবে না, এটা আমার ভাগ যাবে না। এবার এখান দিচ্ছি 7 2 কত 9, তাহলে কাটলাম, 8 1 কত হয়ে গেলো 9, তাহলে কাটলাম, 4 3 কত 7 7 2 কত হয়ে গেলো 9, তাহলে এটা আমার ভাগ যাচ্ছে, তাহলে এটা আমার ভাগ যাবে 9 দ্বারা। বুঝাতে পারছি, আমি যোগ করতে যাচ্ছি না, যোগ করলে প্রচুর বড় হবে, ঠিক আছে, যোগ করলেও হবে, যেরকম হচ্ছে যদি যোগ করি আমি 2 যোগ 3 যোগ 4 যোগ কত 0 যোগ 8 যোগ 1 যোগ 7 যোগ 2, তাহলে কত হয়ে যাচ্ছে যোগ করলে, 9 একে 10 আর 10 আর এদিকে কত হলো 4 3 7 7 2 9 9 9 আর 8 কত 17 17 আর 10 কত 27, এটা 3-এর নাম তাই পড়ছে, অতএব পুরোটা আমি ভাগ যায়, তাহলে আমি যোগ করতে যাব না, এটা একটা হ্যারাসমেন্ট জায়গা, টাইমও বেশি লাগে, তাহলে আমি কি করব, যে কোনো 2টো বা 3টে সংখ্যার যোগ দেখব, 9 হলে বা 9-এর গুণিতক হলে আমি কেটে দেবো, ওগুলো বাদ দিই, যেরকম 7 আর 2 যোগ করতে কত 9, 4 5 কত হলো 9 কাটা, তারপরে কত পাচ্ছি 5 6 11 হচ্ছে না, 8 7 15 হচ্ছে না, বা সবটাকে যোগ করতে পারি আমি, 6 7 কত 13 যাচ্ছে না, বা 7 5 কত হলো 12, কারণ নামটাই যাচ্ছে কি, তো যেগুলো পড়ে থাকলো সেগুলো আমি দেখে নেব, 8 5 কত 13 13 আর 6 কত 13 6 হয়ে গেলো কত 19 19 আর 7 পাচ্ছি, তাহলে যেগুলো জায়গায় আমি পাবো না, এটা দেওয়ার কারণ হলো যে 5 যোগ 8 এই দুটোর যোগফল পাচ্ছি না, এদিকে কত পাচ্ছি 6 যোগ 7, তাহলে কে পড়ে থাকলো আমার এই জায়গায়, আর পাশে 13 13 13 আর 6 কত হলো 19 19 আর 6 না 19 আর 7, তাহলে হয়ে গেলো 26, তো এটা কি ভাগ যায় 9 দিয়ে, তাহলে ভাগ যায় না, যার যেভাবে সুবিধা হবে, যোগ করতে একটা টাইম যাচ্ছে, তো আমি দেখতেই পাচ্ছি এই জায়গায় 6 7 13, এদিকে 8 5 13 13 13 কত 26, যাবেই না, তাহলে অতএব এটা আমার 9-এর দিয়ে ভাগ যায় না। এবার দেখছি যে 7 2 কত 9, এটা কাটা, 8 1 কত 9 কাটা, 9 নিজে কাটা, 3 3 6 আর 3 9, তাহলে এই 3টেও কাটা, মানে যাচ্ছে, তাহলে এটা 9 দ্বারা বিভাজ্য, এটা যোগ না করেও তাড়াতাড়ি হয়ে যায়। এবার দেখব 10 দ্বারা বিভাজ্য, 10 দ্বারা বিভাজ্য মানে কি, এককের ঘরে কি পাবো, এককের ঘরে শূন্য থাকবে, শূন্য শূন্য থাকবে, তাহলে কি হলো, এখানে শূন্য আসে নেই, তাহলে কাটা, শূন্য আসে তাহলে যাবে, শূন্য আসে যাবে, শূন্য আসে নেই, তাহলে কাটা, তাহলে এরা হচ্ছে 10 দ্বারা বিভাজ্য। হচ্ছে 11 দ্বারা বিভাজ্য, ভালো করে শিখবো, 11 দ্বারা বিভাজ্য কি করব, জোড় পজিশন, জোড় এবং বিজোড়, বিজোড় অবস্থানে থাকা অঙ্কগুলোর যোগ করে তাদের বিয়োগফল
শূন্য অথবা 11 এর গুণিতক হয় কিনা। তাহলে কি হচ্ছে, জোড় পজিশন, জোড় দেখো, জোড় আর বিজোড়। তাহলে এটা এককের ঘরে, তাহলে 3 আর 5 যোগ করলে কত, 8, 8 আর 4 কত হয়ে গেল, 12, 12 আর 2 কত হয়ে গেল, 12 দিয়ে কত, 14। তাহলে নিচেরটা পাচ্ছি আমি 14, উপরে যোগ করো। 9 8 কত, 17, 17 আর 8 কত, 25। কত পেয়ে যাচ্ছি আমি, 25। এই দুটোর বিয়োগফল কত, 25 থেকে 14 বার। তাহলে কত পেয়ে যাচ্ছি আমি, 11। কত পাচ্ছি বিয়োগফলে, 11 পাচ্ছি। তাহলে 11 কি হচ্ছে, 11-র নামটাই পড়ছে গুণিতক, অতএব পুরো সংখ্যাটা আমার কি হলো, 11 দিয়ে বিভাজ্য। বোঝা যাচ্ছে কিনা দেখো, আবার করছি। 3-এর সাথে 3 যোগ 6, 6-এর সাথে 2 যোগ করলে কত হলো, 8। মানে নিচে যোগ করছি আমি, 2 যোগ 3 যোগ 3, তাহলে কত হয়ে গেল আমার, 6 দিয়ে 8। আর উপরে জোড় পজিশনে 4 1 5, 5 3 8, তাহলে উপরে কত পাচ্ছি, 3 যোগ 4 যোগ 1, তাহলে কত পাচ্ছি, 8। এই 8 আর 8 এই দুটোর বিয়োগফল কি আছে, বিয়োগফল কত, 0। তাহলে এটাও আমার 11 দ্বারা বিভাজ্য, এটাও 11 দ্বারা বিভাজ্য। এবার দেখো 3 3 6, 6 2 কত, 8, 8 2 কত, 10, আর 10 আর 0 কত, ওই 10ই থাকছে, আর দিয়ে এটা হয়ে গেলো কত, 11। নিচে পাচ্ছি 11, উপরে যোগ করো। 2 1 কত, 3, 3-এর পরে 3 কত, 6, 6 1 7, 7 5 কত, 12, উপরে পাচ্ছি কত, 12। এই দুটোর ডিফারেন্স দেখো কত হচ্ছে, বিয়োগফল কত, 1। তাহলে এটা আমার ভাগ যাবে না, 11 দ্বারা ভাগ যাবে না। আবার দেখছি এখানে 5 6 কত, 11, 11 আর 9, নিচে হচ্ছে 20, উপরে চলো। 1 আর 8 কত, 9, দুটোর বিয়োগফল কত হয়ে যাবে, বিয়োগফল, তাহলে বিয়োগফল হয়ে যাচ্ছে আমার 11। তাহলে এটাও 11 দিয়ে বিভাজ্য হবে।